কোনো রকম বাটাবাটি কিংবা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো 7 রকমের ভর্তা। তার মধ্যে রয়েছে শুটকির ভর্তা, টমেটোর ভর্তা, মাছের ভর্তা, ডিমের ভর্তা সহ আরও নানা রকমের ভর্তা রেসিপি। বিভিন্ন রকম ভর্তা একসাথে তৈরি করার জন্য আগে থেকে কিছু প্রিপারেশন নিয়ে রাখলে ভর্তাটা তৈরি করতে সুবিধা হয়। আর সেজন্যই আমি এখানে একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নরম করে নিব। সর্বোচ্চ 1 মিনিটের মতো ভাজবো, এর বেশি ভাজা যাবে না। পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়ার জন্যই এইভাবে একটু ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে উঠে নিয়েছি। এবার একই ফ্রাইং প্যানে আর একটু সরিষার তেল দিয়ে আমি শুকনো মরিচ ভেজে নেব। আমি এখানে একসাথে অনেকগুলো ভর্তা বানাচ্ছি, তাই একটু বেশি করেই শুকনো মরিচ নিয়ে নিলাম। মুচমুচে করে ভেজে তুলে নিলাম এবং একই ফ্রাইং প্যানে আবারও কিছু কাঁচামরিচ এবং কয়েক কোয়া আস্ত রসুন ভেজে নিচ্ছি। সেগুলোও নরম করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। হয়ে গেছে, এবার ভর্তা তৈরিতে চলে যাচ্ছি। তার আগে যে শুকনো মরিচেরগুলো ভেজেছিলাম সেগুলোকে একটু মথে নিচ্ছি। মথে নিয়ে একটা সাইডে রেখে দেব। এবার প্রথমে জাতীয় আলুর ভর্তা তৈরি করব। আর সেজন্য আমি এখানে একটু আলু ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম ভেজে রাখা পেঁয়াজ, ধনিয়া পাতা এবং সেই শুকনো মরিচ। নিয়ে এবার আলুটা মেখে নিচ্ছি এবং নিয়ে নিব স্বাদ মতো লবণ। একটু সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিলেই তৈরি হয়ে গেল আলুর ভর্তা, জাতীয় আলুর ভর্তা হয়ে গেছে। এবার তৈরি করব ডাল ভর্তা। আমি ডালটাকে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, শুকনা মরিচের গুঁড়া, 2 কোয়া রসুন, ধনিয়া পাতা এবং স্বাদ মতো লবণ। যেহেতু আমি ডালটা লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই এখানে লবণটা একটু বুঝে দিতে হবে। একটু সরিষার তেল দিয়ে এগুলো ভর্তা করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেছে ডালের ভর্তা। এবার তৈরি করব বরবটির ভর্তা। আমি সেজন্য কিছু বরবটি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবং সেগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি যেন বরবটির এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। তো কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এগুলোকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নেওয়ার পরে আমি বরবটি সাথে অর্ধেক মাছ একটু ভেজে বেছে নিয়েছিলাম আর নিয়েছি অর্ধেক পরিমাণ আলু আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা, সাথে দিয়ে দেব একটু সরিষার তেল এবং ধনিয়া পাতা ও লবণ দিয়ে এগুলোকেও ভর্তা করে নেব। ব্যাস, হয়ে যাবে আমাদের বরবটির ভর্তা। এগুলোকে এবার একটি বাটনা পিষনিতে খুব ভালো করে ভর্তা করে নিতে হবে। এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে। তো হয়ে গেছে বরবটির ভর্তা। এবার চলে যাচ্ছি নেক্সট আরেকটি ভর্তা তৈরি করতে। এবার তৈরি করে দেখাবো মাছের ভর্তা। কয়েক পিস মাছ হলুদ এবং লবণ দিয়ে একটু ভেজে কাটা বেছে রেখেছিলাম। এবার সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ এবং সরিষার তেল। এবার সব কিছু একসাথে ভালো করে একটু ভর্তা করে নিচ্ছি। এরপরে তৈরি হয়ে যাবে মাছের ভর্তা। মাছের ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। যেহেতু এখন গরম পড়েছে, তাই এই ভর্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই গরমে একটু ভর্তা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের ভর্তা। এবার তৈরি করে দেখাবো ডিমের ভর্তা। সেজন্য আমি একটি ডিম সেদ্ধ করে নিয়েছি এবং এটাকে ভর্তা করার সুবিধার্থে একটু কেটে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ, সাথে ধনিয়া পাতা, লবণ এবং সরিষার তেল দিয়ে এগুলোকে ভর্তা করে নিব। আর ডিমের ভর্তায় কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেই আমার কাছে ভালো লাগে, তাই এখানে কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়েছি। ব্যাস, হয়ে গেছে। আর ডিমের ভর্তাটা খুব বেশি ভর্তা করার প্রয়োজন নেই, এভাবেই খেতে ভালো লাগে। এবার তৈরি করে দেখাবো টমেটোর ভর্তা। সেজন্য একটু লবণ এবং হলুদ দিয়ে টমেটোটাকে একটু সরিষার তেলে ভেজে নরম করে নিয়েছি। এবার এর চামড়াগুলো তুলে নিচ্ছি। এবার এগুলোকে ভর্তা করে নেব। সেজন্য দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, লবণ এবং সরিষার তেল। সব কিছু দিয়ে এবার একটু ভালোভাবে চটকে মেখে নিলেই হয়ে যাবে টমেটোর ভর্তা। আমার কাছে এই টমেটো ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। সাথে যদি একটু লেবুর রস দেওয়া যায় তাহলে আরও বেশি টেস্টি হয়, তবে আমি দিচ্ছি না, আমি এভাবেই করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে এই ভর্তাটাও। এবার তৈরি করব শুটকির ভর্তা। সেজন্য আমি এখানে লইট্টা শুটকি নিয়েছি। এগুলোকে একটু লবণ দিয়ে তেলে ভেজে নিব। আমি এই শুটকিটাকে আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যখন নরম হয়ে গেছে তখন এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিলে দেখা যাবে খুব সুন্দর একটা গ্রান বের হবে এবং শুটকির কাঁচা গন্ধটা চলে যাবে এবং কিছুটা লালচে হয়ে গেলেই সেগুলোকে নামিয়ে নিব। তো
তো আমার এগুলো ভাজতে ভাজতেই কিছুটা লালচে হয়ে গেছে এবং এগুলো ভাজা হয়ে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এগুলোকে ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার শুটকিটাকে ঠান্ডা করে নিয়ে ভর্তা করে নিচ্ছি। শুটকি ভর্তা তৈরির জন্য আমি কিছুটা কাঁচা পেঁয়াজ নিব এবং ভাজা পেঁয়াজও নিব, সাথে কাঁচামরিচ এবং ভাজা মরিচ দুটোই নিব, আর নিয়ে নিব ধনিয়া পাতা, রসুন। এবার এগুলোকে কিছুটা ম্যাশ করে নিব লবণ এবং সরিষার তেল দিয়ে। ম্যাশ করে নিয়ে আমি এখানে শুটকিটা দিয়ে দিব। শুটকি দিয়ে আবারও একটু ম্যাশ করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে শুটকির ভর্তা। এই শুটকির ভর্তাটা যে কী পরিমাণ টেস্টি আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে হাতে মাখা লোটে শুটকির ভর্তা। আমার আম্মু এভাবে ভর্তা তৈরি করে, তার সেখান থেকে আমি শিখেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের 7 রকমের ভর্তা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখানে প্রতিটা ভর্তাই তৈরি করতে খুব বেশি সময় লাগে না। আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখলে ভর্তাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। পয়লা বৈশাখে আপনারা খুব সহজে এই ভর্তাগুলো তৈরি করে নিতে পারবেন। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।